আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে ভোলা প্রেস ক্লাবে আজকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবের সাংবাদিকেরা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই তাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি আশা করি আগামী দিনে ভোলা প্রেস ক্লাবে বিগত দিনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে আমাদের গণমাধ্যম বান্ধব ভোলা প্রেস ক্লাব গঠন করব, যেখান থেকে ভোলার মানুষের এখানকার সুখ দুঃখ সম্ভাবনা সব যেন গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তুলে ধরতে পারে, সেই চেষ্টাই আমার থাকবে। এখানে বিজয় পরাজিত কেউ নেই। আমরা সবাই ভোলা প্রেস ক্লাবের সদস্য এবং ভোলার সাংবাদিক। আমরা সবাই একত্রিত হয়ে সকলের মতামতের ভিত্তিতেই আগামী দিনে প্রেস ক্লাব চলবে। দীর্ঘদিন ধরেই ভোলা প্রেস ক্লাবের কমিটি নিয়ে একটি জটিলতা ছিল, একটি বিশৃঙ্খল পরিবেশ ছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেস ক্লাবে একটা শৃঙ্খলা ফিরে এসেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। ভোলা প্রেস ক্লাবকে ঐতিহ্যবাহী প্রেস ক্লাব বলা হয়। আমি মনে করি আজকে প্রেস ক্লাবের যে ঐতিহ্য তৈরি হয়েছে এটা আরও 100 বছর থাকবে। ভোলা প্রেস ক্লাবের ইতিহাসে এটা হবে একটা বড় রেকর্ড। এবং আজকে যে কমিটি নির্বাচিত হয়েছে, আমি সকল ভোটারদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন, নির্বাচন কমিশন, আহ্বায়ক কমিটি এবং যারা সদস্য হতে আগ্রহী তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা সদস্য হতে চান, আমাদের ইশতেহারে বলা ছিল নবীন এবং প্রবীণের মাঝে একটা সেতু বন্ধন আমরা তৈরি করব। এই দুই গ্রুপকে নিয়ে, নবীন এবং প্রবীণদেরকে নিয়ে আগামীতে সুন্দরভাবে যাতে প্রেস ক্লাব পরিচালনা করা যায় এবং শুধু প্রেস ক্লাব পরিচালনা নয়, ভোলায় যাতে সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আমরা কাজ করব। আসলে দীর্ঘদিন পরে ভোলা প্রেস ক্লাব একটা নির্বাচন হয়েছে, অত চমৎকার এমন সুন্দরভাবে নির্বাচন হয়েছে, টানটা উত্তেজনা। এবং নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে একটা সফল নির্বাচন শেষ করেছে। এই নির্বাচনে 46 জন ভোটার থাকলেও কিন্তু আসলে কে হবে, কে বিজয়ী হবে, কে মানে বিজয়ের মালা পরবে, এটা আসলে বলা বাহুল্য ছিল। তারপরও আমাদের সহকর্মীরা, সদস্যরা আমাদেরকে ভোট দিয়েছে। আমি নির্বাচিত হয়েছি যুগ্ম সাধারণ সম্পাদক পদে। কিন্তু আসলে বিজয়টা বড় কথা না, আমার সাথে যে আমার প্রতিদ্বন্দ্বিতা করছে সেও বিজয় হয়েছে। এই প্রেস ক্লাবের সাথে যারা জড়িত সাংবাদিকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতাই আমরা এই সুন্দর একটি নির্বাচন করতে পেরেছি। এবং আমাদের প্রত্যাশা, এই প্রেস ক্লাবের কাছে আমাদের প্রত্যাশা, সাংবাদিকতা একটা পবিত্র পেশা, তারা যেন এই পবিত্র পেশাটাকে তারা ধরে রাখে। আমরা চাই না সাংবাদিকদের গায়ে কলঙ্ক লাগবে। সাংবাদিকদের গায়ে যখন কলঙ্ক লাগবে না, তখন আমরা যারা রাজনীতি করি আমরাও গায়ে কলঙ্ক লাগাতে যাব না। কারণ আমি যখনই কলঙ্ক লাগাতে যাব তখন সাংবাদিকরা আমাদের পিছনে লাগবে। সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে আমরা একটি সুন্দর কমিটি উপহার দিতে পেরেছি। প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছে, প্রত্যেক সাংবাদিকরা সহযোগিতা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ করেছে, লোকাল যত অ্যালার্টস ছিল প্রত্যেকে আমাদেরকে সহযোগিতার কারণে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আজকে করে এই প্রেস ক্লাবের নেতৃত্ব প্রেস ক্লাবের সদস্যদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এই জন্য আমরা আনন্দিত এবং আমরা সকলকে ধন্যবাদ জানাই।